আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফেসবুক ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে যাচ্ছি আমাদের যে জমি ধান আবাদ করব সেই জমিতে ঘাস মারা ওষুধ স্প্রে করার জন্য, কীটনাশক। তো আগেকার দিনে আমরা দেখতাম আমাদের দাদাদের সময় বা বাবারা যে সময় কৃষিকাজ করতেন সে সময় আমরা দেখছি যে জমিতে 10-15 জন মানুষ নিয়ে জমির যে ঘাস থাকে সেগুলো উঠাচ্ছে। কিন্তু এখনকার দিনে এত কষ্ট আর মানুষ কেউ করে না। এখন জাস্ট একটি কীটনাশক স্প্রে করে দেয়, স্প্রে করার পরে মনে করেন যে সব ঘাস আপনা আপনি মরে সব শেষ। তো চলুন দেখাই আমার আজকে ঘাসের জমিতে কীটনাশক স্প্রে করা। চলুন বন্ধুরা, জমিতে কীটনাশক প্রয়োগ করা শুরু। এভাবে কীটনাশক পুরো জমিতে দিয়ে দিলে ঘাস সব আপনা আপনি মরে নষ্ট হয়ে যাবে। আমার জমির পাশে আমার আরেক ভাই দেখেন, এখানে ঘাস মারা কীটনাশক দিয়েছে, ঘাসগুলো মরে আস্তে আস্তে পচে যাচ্ছে। আমি যে মেডিসিনটা কীটনাশকটা দিচ্ছি জমিতে, আমার জমিও আজ থেকে 1 সপ্তাহ পরে দেখবেন এরকম সব ঘাস মরে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। ঘাস, আমার জমির ঘাস যখন এরকম হবে তখন আমি জমি চাষ করব। চাষ করে পানি দিয়ে ধানের চারা রোপণের জন্য উপযুক্ত যে করার সেটা আমি করব। পর্যায়ক্রমে সবগুলোই আপনাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে, দেখতে থাকুন। আমার জমিতে আমি প্রথমে লাগিয়েছিলাম ধান, ধানের পরে ওই জমিতে ভুট্টা লাগিয়েছিলাম। ভুট্টা উঠানোর পরে ভুট্টা যেহেতু একটি বেশি সময় ধরে রাখা ফসল, ভুট্টা উঠানোর পরে আমি দ্রুত সময়ের মধ্যে পাট করার জন্যে উপযুক্ত জমি নির্বাচন করতে পারি নাই, যার কারণে আমার পাট রোপণ করতে বুনতে একটু দেরি হয়ে যায়। এই প্রচন্ড গরমে জমিতে কীটনাশক দেওয়া যে কত কষ্টের, কৃষক ভাইদের কষ্টটা তখনই তারা বুঝতে পারে যখন তারা সেই কাজের সাথে লিপ্ত হয়। আমরা যারা বাইরে থেকে শুধু দেখি যে কীটনাশক জমিতে দিচ্ছে, কত সুন্দর লাগতেছে দেখতে, আসলে কিন্তু বিষয়টা সেরকম না। যারা এরকম মনে করেন তারা একবার এসে দিবেন, তাহলে বুঝতে পারবেন যে জমিতে কীটনাশক স্প্রে করাটা কত কষ্টের। এই যে 20 লিটারের একটা পানির ড্রাম, এটা পিঠে ঝুলিয়ে রাখা, এই যে সবসময় হাতে ভাবে নাড়ানো, এটা যে কতটা কষ্টের, যারা দেয় শুধু তারাই বুঝতে পারে। দেখতে যদিও সুন্দর লাগে, আসলে জিনিসটা অনেক সুন্দর, আরামের না। জমিতে কীটনাশক স্প্রে, প্রচন্ড রোদ, ভর দুপুর, আমার সাথে আমার ছোট ভাই আছে। আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট ভাই, সে একটু রেস্ট করার জন্য পাশের একটি বড় গাছের নিচে গেছে। প্রচন্ড গরম, রোদের তাপ 45 ডিগ্রি সেলসিয়াস। যার কারণে আমার পাটটা সঠিকভাবে হয় না। আমার আশেপাশে যেগুলো জমি আছে দেখেন, আমার পিছে দেখা যাচ্ছে সে পাটগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার পাটগুলো দেরিতে বোনার কারণে এটা দেরি হচ্ছে। জমির আইলে বেশি খাচ্ছে। কীটনাশক দেওয়া শেষ আজকের মতো। আপনারা দেখতে পাচ্ছেন এই বিস্তীর্ণ জমিতে আমি কীটনাশক দিলাম। এই 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 কীটনাশকের ড্রামের 3 ড্রাম ওষুধ আমি এখানে দিলাম সুন্দরভাবে। আমাকে সহযোগিতা করলো আমার ছোট ভাই মোহাম্মদ আলী। ফেসবুক বন্ধুরা, আজকে এ পর্যন্তই।
পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।